এবার আপনাদের নিয়ে যাব তারাপীঠে। তারাপীঠে আজও সকাল থেকে ভক্তদের ভিড়, বিভিন্ন পুজো হচ্ছে। তারাপীঠের ছবি দেখাবো, তারাপীঠের ছবি। তারাপীঠে আজও পুজো, মা তারার পুজো এবং সেই রীতি মেনে দেবীর আরাধনা। আজ বিকেল পর্যন্ত অমাবস্যা তিথি। আজও দূর দূরান্ত থেকে পুণ্যার্থীর ভিড়। ভোরে মাকে স্নানের পর মঙ্গলারতি, তারপরে সকালের পুজো, দুপুরে বিশেষ ভোগ। সরাসরি চলে যাব, প্রতিনিধি অক্ষয় আছেন আমার সঙ্গে। অক্ষয়, কি ছবি, কি অবস্থা? অমাবস্যা এখনো পর্যন্ত, বিকেল পর্যন্ত অমাবস্যা, ততক্ষণ পর্যন্ত পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। দেখো অন্যতম জানি রাখি, আজ বিকেল 4:25 পর্যন্ত কালী পুজোর যে বিশেষ অমাবস্যা তিথি সেই তিথি থাকছে। যে ছবিটা একটু দেখাবার চেষ্টা করব। দেখো দুপুরের পরও প্রচুর পুণ্যার্থী এখন ভিড় করছেন তারাপীঠ মন্দিরে মা তারাকে দর্শন করার জন্য, পুজো দেওয়ার জন্য। আজকের এই যে কালী পুজোর বিশেষ তিথি, এই তিথিতে পুজো দেওয়ার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন সাধারণ যারা পুণ্যার্থী তারা। তার কারণ তারা অঙ্গে মা কালী হিসাবে আরাধনা করা হয় মা তারাকে, এবং দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে অপেক্ষা করে আছেন সাধারণ যারা পুণ্যার্থী আছে তারা আজকের দিনে পুজো দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে আছে তারাপীঠ মন্দির কমিটির একজন সেবায়িত, একটু কথা বলবো। আজকেও তো অমাবস্যা তিথি চলছে, বিশেষ আজকে কি কি পুজো এবং পুণ্যার্থীদের আজকে দ্বিতীয় দিনের ভিড় কেমন? ভিড় এই জন্য যে এখনো পর্যন্ত অমাবস্যা ছাড়েনি, 4টে কিছু টাইম অবধি আপনার অমাবস্যা আছে আজকে। আর অন্য বছর যেহেতু মঙ্গলবারটা পড়ে না, আজকে মঙ্গলবারও পড়েছে। আর কালী পুজোর একটা তো মাহাত্ম্য আছে, এই দিনটার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে ঠিক তারাপীঠ আসার জন্য। ঠিক, যে তারা মানে তারা অঙ্গে শ্যামা পুজো যেটা বলে আর কি, যার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আর যার জন্য এত ভিড় দেখতে পাচ্ছেন। অমাবস্যা যতক্ষণ আছে এখন ভিড় চলতে থাকলো আজকে। দেখো আমরা কথা বলছিলাম এই কালী পুজোর বিশেষ পুজোর দিনে পুজো দেওয়ার জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন, এমনকি সেবায়িতরাও। দক্ষিণ কলকাতাতেই সব থেকে বেশি বাজি ফেটেছে বলে এখনো পর্যন্ত তথ্য, এবং গ্রেফতারির 40%ই ওই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গার। আর এতে দূষণের কি অবস্থা? গোটা কলকাতা শহর, কলকাতার শহরতলি, এই সমস্ত জায়গায় দূষণের কি পরিস্থিতি ছিল? সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে, কারণ স্বাভাবিক কত এবং তার থেকে অস্বাভাবিক হয়েছিল কিনা। সোমরাজ, দেখো, সাধারণত পরিবেশবিদরা বলে থাকেন যে বায়ু দূষণের মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি 0 থেকে 100 পর্যন্ত হয় তাহলে সেটা সন্তোষজনক থেকে ভালো হয়। অর্থাৎ 100 পর্যন্ত থাকলে সেটা সন্তোষজনক হয়, আর 0 থেকে 50 পর্যন্ত থাকলে সেটা ভালো। যেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কলকাতার ক্ষেত্রে যেটা অনুসরণ করা হয় সেটা হচ্ছে তুলনামূলকভাবে কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু দূষণের মাত্রা 100-র কাছাকাছি থাকে। কিন্তু গতকাল রাত 1টা পর্যন্ত বায়ু দূষণের যে মাত্রা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি বায়ু দূষণের মাত্রা নিউ টাউন কলকাতা, অর্থাৎ নিউ টাউন এবং সল্টলেক সংলগ্ন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণের মাত্রা হয়েছিল গতকাল রাত 1টা পর্যন্ত। যেটা এখনো পর্যন্ত পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বায়ু দূষণের মাত্রা 250 ছাড়িয়েছে, এবং কোনো এলাকায় স্পেসিফিক কোনো এলাকায় সেই মাত্রাটা 300 পর্যন্ত ছাড়িয়ে গেছে। এটা হচ্ছে নিউ টাউন সল্টলেক এলাকায়। পাশাপাশি দেখা যাচ্ছে ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই এলাকাগুলিতে বায়ু দূষণের মাত্রা 200-র কাছাকাছি এসে পৌঁছেছিল গতকাল রাত 1টা পর্যন্ত। কিন্তু মনে রাখতে হবে গতকাল ছিল কালী পুজো, এবং পরিবেশ দপ্তরের আধিকারিকরা মনে করছেন এই পরিসংখ্যানটা আজকে আরও বাড়তে পারে। যদিও সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে বারবারই সচেতনতামূলক ক্যাম্পেইন করা হচ্ছে, প্রচার কর্মসূচি করা হচ্ছে, কিন্তু তারপরেও দেখা গেল যে গতকাল রাত্রিবেলায় একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। এটা পরিবেশ দপ্তরেরই পরিসংখ্যান বলছে। পাশাপাশি তুমি যদি শহরতলির দিকে যাও সেখানেও দেখা যাচ্ছে বেলুর থেকে শুরু করে মহেশতলা থেকে শুরু করে বজবজ থেকে শুরু করে একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা 150 ছাড়িয়েছে, কোথাও 200 ছাড়িয়েছে। অর্থাৎ যেটা বলা হয় যে বায়ু দূষণের মাত্রা 0 থেকে 100 হলে সেটা সন্তোষজনক বা ভালো।
আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে 2017 সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল 2026 সালের মধ্যে তা তোমাকে 40% কমাতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে PM10 1 ঘনমিটারে ছিল 147 মাইক্রোগ্রাম, সেটা এখন কমে হয়েছে 94। ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন যেটা বলে তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়ে গেছে। মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। কিছুক্ষণ আগেই বলছিলাম যে দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি বাজি পুড়েছে, শব্দবাজি, যা নিষিদ্ধ। বেহালা, যাদবপুর, গড়িয়াহাট, বিভিন্ন জায়গায়, এবং 40% গ্রেফতারি হচ্ছে দক্ষিণ কলকাতা থেকে। সিঁথিতেও প্রচুর বাজি পুড়েছে, বরানগর। কি বলছেন যাদবপুর, গড়িয়াহাটের বাসিন্দারা, দেখুন। খুব আওয়াজ পেয়েছি, ঘুমটা বাজে বাজেই ভেঙে গেছে, প্রচুর বাজি ফেটেছে। আতঙ্ক করে আর কি হবে, ওই অভ্যেস হয়ে যাচ্ছে, এই আতঙ্ক নিয়ে আমরা বাঁচছি। প্রচন্ড একদম মানে জোরে জোরে যেত বাজি ফাটছে, একদম ভালো লাগছিল না, প্রচন্ড প্রবলেম হচ্ছে। তারপর কুকুরদের এত প্রবলেম, একটা কুকুরে এখানে মানে মুখের সামনে বাজি ফাটিয়েছে। সকাল থেকে এরকম, এ তো কালকে না, কতদিন আগে থেকেই হচ্ছে, সকাল থেকে হচ্ছে, বাড়িতে বসে থাকা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে। অনেক শব্দবাজি, নানা রকমের বোম ফাটানো হয়েছিল, খুব ডিস্টার্ব হয়েছিল। মাঝরাতেও খুব হচ্ছিল, যেটা স্লিপ ডিস্টারবেন্স অনেক হচ্ছিল, যেটার জন্য পাড়ায় পুলিশ এসেছিল বা মানা করেছে? না না, সেরকম কিছু হয়নি। যারা বয়স্ক মানুষ আছে তাদেরও, যারা অসুস্থ, তারপর রাস্তায় যারা কুকুর বেড়ায়, ওদেরও তো খুব অসুবিধা হবে। এক শ্রেণীর মানুষ ডোন্ট কেয়ার, তারা কিছুই মানছে না, বেদরক বাজি ফাটাচ্ছে, প্রশাসন থেকে বলে গেছে, কিন্তু এই শ্রেণীর মানুষ সেটা তোয়াক্কা করছে না। শব্দ দূষণ হচ্ছে, রাস্তার যে কুকুর টুকুরগুলো সেগুলো ভয়ে আতঙ্ক হয়ে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। রাত বাজছে, আওয়াজ বেড়েছে। সাধারণ মানুষের যদি সিভিক সেন্স না থাকে তাহলে এইটা প্রতিকার মনে হয় সম্ভব না। কোথাও কি সাধারণ মানুষের সেন্স নেই? দিল্লির অবস্থা দেখাবো। দিল্লির অবস্থা দেখে চমকে উঠবেন, ধোঁয়াশায় ভরে গেছে, নাগাড়ে বাজি পুড়ছে দিল্লিতে গত 2 দিন ধরে, এবং তার এই অবস্থা। দীপাবলিতে দূষণে জেরবার দিল্লি, ধোঁয়াশার চাদরে দিল্লির বেশিরভাগ এলাকা। দিল্লির ওয়াজিপুরে AQI 408, দিল্লি বিশ্ববিদ্যালয় নর্থ ক্যাম্পাসে 363, দিল্লির লোধি রোডে 329। দেখা যাচ্ছে ইলেকট্রনিক বোর্ডে এইভাবেই দূষণে জেরবার। আজকেও আরো অনেক দূষণ ছড়াবে।